بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা এক কথাই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া। আমরা অনেক সময় কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ দেখবেন মানসিক বা শারীরিক কষ্ট দিয়ে থাকি অন্য ভাইদেরকে। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজ কিছু শুনব, যাতে করে আমরা এই কষ্ট দেওয়া থেকে দূরে থাকি। তাতে কথার মাধ্যমে হোক, চলনের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, বা আপনার শারীরিক মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলেছেন: ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ, মুমিনা নারীকে কষ্ট দেয়, যারা বিনা অপরাধে মুমিনাকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করবে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যারা বিনা অপরাধে অন্যায়ভাবে কোনো মুসলমান, তাতে সে আপনার মেয়ে হোক বা পুরুষ হোক, কষ্ট দিল, তাহলে সেই গুনার বোঝা এবং মিথ্যা অপবাদ সে বহন করবে। কিয়ামতের মাঠে আপনি মিথ্যাবাদী এবং তাদের গুনার বোঝা নিয়ে আপনি উঠবেন, যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন, কথার মাধ্যমে হোক বা হাতের মাধ্যমে হোক, ফিজিক্যালি কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট আপনি দিয়েছেন, তাদের গুনাহ আপনার উপরে চাপানো হবে। আর মিথ্যা যদি হয়, সেই মিথ্যাবাদিতা, তহমাত যে আপনি লাগিয়েছেন, তার জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আমরা তো এখানে ঢাস ঢাস করে আপনার এরও নামে বদনাম করে দিই, কেননা আমাদের তার সেই ভয়টা নাই যে মিথ্যা অপবাদের দায়ে আমাকে দোররা লাগানো হবে, চাবুক লাগানো হবে। সেই সিস্টেম নাই, সেজন্য আমরা বদনাম করতে ছাড়ি না। দূর থেকে কিছু দেখলাম আর দুনিয়ার আপনার মনের ভেতরে নিয়ে এসে একটা মুমিন নারীর জন্য, মুমিন পুরুষের জন্য বদনাম করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এটা বললেন। এবারে আসি, মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটি প্রসিদ্ধ হাদিস।
হাদিসটি বুখারীর 9 নম্বরে এবং 6484 নম্বরে, মুসলিমের 170 নম্বরে হাদিসটি আছে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি মুসলমান, প্রকৃত মুসলমান, হাকিকি মুসলমান যাকে বলা হয়, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা এবং যার মুখ দ্বারা অন্য কোনো মুসলমান ভাই নিরাপদ থাকে, হেফাজতে থাকে, সেই হচ্ছে হাকিকি মুসলমান। আপনার মুখের দ্বারাতে বা হাতের দ্বারাতে যদি অন্য কোনো ভাই কষ্ট পেয়ে থাকে, আপনি হাকিকি মুসলমান নন, প্রকৃত মুসলমান নন। আপনার হাত দ্বারাতে, আপনার মুখ দ্বারাতে যদি কোনো মুসলমান ভাই হেফাজতে থাকে, আপনি কষ্ট না দিয়ে থাকেন, তবেই আপনি প্রকৃতপক্ষে মুসলমান। তারপর দেখেন এই হাদিসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর মুহাজির সেই ব্যক্তি, আমরা এমনি মুহাজির মানে জানি যে দিন বাঁচানোর উদ্দেশ্যে নিজের দেশকে ত্যাগ করা, স্বদেশ ত্যাগ করে অন্য কোনো দেশে যাওয়া, নিজের ধর্মকে বাঁচাবার জন্য, ইমানকে বাঁচাবার জন্য, এটা হিজরত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত কেন গিয়েছিলেন? কোনো মহিলার জন্য, কোনো দুনিয়াবি কোনো লোভের জন্য? দিনকে বাঁচাবার জন্য, দিনের জন্য গিয়েছিলেন। তো মুহাজির ওই ব্যক্তিকে বলা হয়। এখানে মুহাজিরের আর একটা সংজ্ঞা দেখুন, মুহাজির আসলে কে, যে আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে দূরে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জিনিস থেকে মানা করেছেন সেই জিনিস থেকে বিরত থাকা, এটা হচ্ছে এক ধরনের মুহাজির। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এই কাজটা করতে মানা করেছেন, আপনার ইচ্ছা হচ্ছে, আপনার মন ওইদিকে যাচ্ছে, তারপরেও কিন্তু না, আপনি যাচ্ছেন না এই ভয়ে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করেছেন, আমার গেলে ওখানে গুনাহ হবে, তো আপনি এক ধরনের মুহাজির। তো এই হাদিসে রসুল বলেছেন যে প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি যার হাত দ্বারাতে এবং মুখ দ্বারাতে অন্য মুসলমান ভাইরা হেফাজতে থাকে, নিরাপদে থাকে। আপনি মুখে এমন কোনো কথা বলবেন না যেই কথা বলার মাধ্যমে এক মুসলমান ভাই কষ্ট পেল, সে কাঁদলো, আপনার প্রতি তার মানে কি বলে কষ্ট হলো, আপনার জন্য সে দুঃখ করলো যে এই ব্যক্তি আমাকে এরকম কথা বলল, তারপরে হাত দ্বারাতে আপনি কাউকে চড় দিলেন, কাউকে থাপড় দিলেন, কাউকে মারলেন, তো কষ্ট দিলেন, কখনোই এটা করবেন না। তারপরে দেখেন আমরা অনেক সময় ফিজিক্যালি মানসিক টর্চার করি, কথার মাধ্যমে, ইশারার মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দেওয়া, এটা কিন্তু জীবনভর মনে রাখে মানুষ। দেখবেন আপনি কাউকে এক থাপড় দিলেন, এক চর মারলেন, 1 বছর 2 বছর 3 বছর পর মানুষ ভুলে যায়, কিন্তু কথার মার হচ্ছে বড় মার। আপনি এমন কিছু কথা বললেন যেই কথাটা তার মরণ পর্যন্ত মনে থাকে, যে না এই ব্যক্তি আমাকে হারমাতে বসে, আপনি হারমা থেকে বাংলাদেশ চলে গিয়েছেন, তাও আপনার সে কথাটা মনে পড়বে, যেহেতু আপনার অন্তরে সে আঘাত লেগেছে। তো মুখের মার হচ্ছে বড় মার, সেই জন্য আপনি মুখ দিয়ে এমন কিছু কথা বের করবেন না যার কারণে অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পাচ্ছে। এই মুখ দিয়ে যা কিছু বের করবেন সব তো লিপিবদ্ধ করা হচ্ছে, লেখা হচ্ছে। আপনি ভালো কথা বললেও লেখা হবে, খারাপ কথা বললেও সেটা লেখা হচ্ছে, আর কিয়ামতের দিনে সেগুলো সব আপনাকে দেখানো হবে, কি আর কখন আপনি কোন ভাইকে কষ্ট দিয়েছেন, কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, সব স্পষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন তিরমিজির 2004 নম্বরে একটি হাদিস আছে। 2004 নম্বরের হাদিসটা আপনাদেরকে শোনাই। বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সব থেকে হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাস আল জান্নাহ, যে সব থেকে বেশি কোন জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ মানে আল্লাহ ভীতি, মুত্তাকি, তাকওয়া, ওয়া হুসনুল খুলক এবং ভালো চরিত্র। আল্লাহর ভয় এবং ভালো চরিত্র আপনাকে কোন দিকে নিয়ে যাবে?
জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাস আন-নার। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে সবথেকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান আপনাকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনার মুখ দিয়ে এমন কিছু কথা বের হলো যে আপনি জান্নাতের জায়গাতে কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাচ্ছেন। লজ্জাস্থানের হেফাজত করতে পারেন নাই, এই লজ্জাস্থান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তো দেখেন যে বাস্তবে মুসলমান, রসুল কি বললেন? আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার জবান দ্বারাতে, আপনার কথার মাধ্যমে এবং আপনার হাতের দ্বারাতে, হাতের মাধ্যমে অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। তো মুখ দিয়ে এমন কিছু কথা আপনি বের করেন না যার কারণে অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পেল, আর সেই কষ্টর দরুন আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। অতএব ভালো চরিত্রের একটা আলামত, প্রথম লাইন রসুল বললেন যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং ভালো চরিত্র মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো ভালো চরিত্রের প্রথম ধাপই হচ্ছে আপনার মুখ কন্ট্রোল থাকবে। আপনার মুখ দিয়ে খারাপ কিছু কথা বের হবে না, আপনার মুখ দিয়ে অশ্লীল কিছু কথা বের হবে না, আপনার মুখের মাধ্যমে কোনো মুসলমান ভাই কষ্ট পাবে না। তবেই প্রকৃতপক্ষে আপনার যে চরিত্র, ভালো চরিত্র ফুটে উঠবে, আর এই মুখ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আবার মুখ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই যে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কেন নিষেধ। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারই দ্বিতীয় হাদিস, যে হাদিসটা আপনার মুসলিমের 4882 নম্বরে আছে, সহিহ মুসলিমে 4882 নম্বরে আছে। রসুল বলেছেন, মান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যে ব্যক্তি চায় যে সে নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে। কে না চায়? আপনি আমি কি চাইবো না যে আমি জাহান্নাম থেকে দূরে থাকি আর জান্নাতে যাই? সবাই কামনা করে। যে নামাজি সেও কামনা করে, যে নামাজ পড়ে না সেও কামনা করে, আল্লাহ তুই আমাকে জান্নাত দিও। তো যদি কেউ চায় সে জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে, তাহলে কি করবে? ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াতি ইলান নাসি আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি। আল্লাহু আকবার। তো সে কি করবে? তার মনন যেন এমন অবস্থায় হয়, যদি কেউ চায় যে জান্নাতে প্রবেশ করানো হোক, জাহান্নাম থেকে দূরে সরানো হোক, সে কি করবে? তার মনন যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, আর অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যে সে যেন নিজের প্রতি যা ব্যবহার দেখায়। দেখেন, কেউ যদি চায় সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে দূরে থাকবে, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তারপরে রসুল যেটা মেন কথা সেটা বলছেন যে সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যেন অন্যের জন্যও পছন্দ করে। আপনি কি চাইবেন যে আবু আবদুল্লাহ আপনাকে কষ্ট দেখ? আপনি চাইবেন না, আপনি নিজের জন্য এটা পছন্দ করবেন না। তো আপনাকেও এটা ভাবতে হবে যে আমার ব্যবহারের মাধ্যমে, আমার কথার মাধ্যমে আবু আবদুল্লাহ যেন কষ্ট না পায়। বুঝতে পেরেছেন? তো এই ব্যবহার যদি আপনার থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন। অতএব আপনি চান না যে মানুষ আমাকে কষ্ট দেখ, আর আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন অন্যায়ভাবে, আর আপনি জান্নাত কামনা করছেন, কোনোদিন হতে পারে না। অতএব জান্নাত কামনা করতে গেলে আপনি অন্য কাউকে কষ্ট দিবেন না, যেটা আপনি নিজের জন্য চান না। একটা হাদিস আপনাদেরকে এই মর্মে আর একটা শোনাই। মুসনাদে আহমদ হাদিসটি আছে, আবু দাউদে আছে, তারপর আপনার আল্লামা আলবানীর বই সহিহুল জামেতে আছে। আবু দাউদের 4880 নম্বরে হাদিসটি আপনার বর্ণনা করা হয়েছে। আবু বারজাল আসলামী এক সাহাবী, উনি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, হে লোক সকল, যারা ঈমান নিয়ে এসেছে অথচ ঈমান তাদের, যারা মুখে ঈমান নিয়ে এসেছে অথচ তাদের অন্তরে ঈমান এখন প্রবেশ করে নেয়, তারা শোনো।
যারা দেখেন কে মুখে নিয়ে এসেছে কে অন্তরে নিয়ে এসেছে সেটা তো মানুষ বুঝতে পারবে না, সেটা আমি আপনি বুঝতে পারবো না। হ্যাঁ, আপনার অন্তর আপনিই বুঝবেন আর আপনার রব বুঝবে। তো রসুল সাধারণভাবে একটা হাদিস শোনালেন ওই সব লোকেদেরকে, বললেন দেখো যারা মুখে ঈমান নিয়ে এসেছে অথচ অন্তরে এখন ঈমান প্রবেশ করে নাই, তারা শোনো, লা তাগতাবু লা তাগতাবুল মুসলিমিনা, তারা যেন মুসলমানদের গীবত না করে, পরনিন্দা পরচর্চা না করে, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে না বেড়ায়। আমাদের এটা আজকাল স্বভাব হয়ে গেছে, গীবত করা, দোষ ত্রুটি খুঁজে বেড়া আমাদের স্বভাব। এগুলো না করলে মনে হয় পেটের ভাত হজমই হবে না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, যদি কেউ কোনো মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান করে, তো ইয়াত্তাবি আল্লাহু আওরাতাহু, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দোষ ত্রুটিকে খুঁজে দিবেন। আর ওয়ামান ইয়াত্তাবি আল্লাহু আওরাতাহু ইয়াফদাহ ফি বাইতিহি, আর আল্লাহ যদি আপনার দোষ ত্রুটি খুঁজেন তাহলে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, যদিও আপনি বাড়িতে বাসায় বসে থাকেন। হাদিসটা বোঝার আছে এবং শিক্ষার আছে। প্রথম পয়েন্ট দেখেন, লা তাগতাবুল মুসলিমিনা, মুসলমানদের গীবত করুন, একে অপরের গীবত করুন না। আপনি এই গীবত সম্পর্কে আয়াত পড়তে চাইলে সূরা হুজুরাত পড়বেন, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা এক অপরের গীবত করো না। তোমরা কি চাও যে মরা ভাইয়ের গোশত খাবে? কেউ চায় না। মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে কেউ চায় না। আপনি কি চাইবেন কবর থেকে উঠিয়ে আপনার ভাইকে, আপনার ভাইয়ের মাংসগুলা গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবেন? এটা তো আপনার আমার কথা বাদ দেন, যারা মাতাল তারাও এটা করবেন, ওই রকমই গীবত করা। তো রসুল বললেন যে মুসলমানদের গীবত করুন। অনেক ভাইরা আছে আপনার প্রশংসা করছে, আপনার সামনে পিছনে গিয়ে আপনার গীবত করছে। গীবত মানে হচ্ছে আপনার দোষ ত্রুটি অন্য কাউকে বলে দিচ্ছে, বা এমন কিছু কথা বলছে আপনার পিছনে, আপনার সামনে বললে আপনি কষ্ট পাবেন, আপনার খারাপ লাগবে। গীবতের এটাই সংজ্ঞা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আপনি অন্য কোনো জায়গায় এমন কিছু কথা বলছেন, সামনে বললে তার কষ্ট হবে, এটাই হচ্ছে গীবত, যদিও সেটা সত্য হয়। হ্যাঁ, কেউ ঈমান নিয়ে খেলা করছে, কেউ হাদিসেরও ব্যাখ্যা করছে, সে কথা আলাদা। পার্সোনালি আপনি কারোর ত্রুটি অন্য কাউকে বলছেন, এটাই হচ্ছে গীবত করা। তো আপনি গীবত করবেন না। আর ওই যে দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, আমরা বসে বসে একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেরিয়ে তারপরে সেটাকে আবার অন্য জায়গায় পার্সেল করি। ওই দূরে কে কি করছে, এক ভাই কোনো অন্য কোনো বোনকে, মহিলাকে কোনো একটা রাস্তা বলে দিচ্ছে, আপনি দূরে থেকে দেখলেন, আর দূরে থেকেই আপনি অনুমান করতে লাগলেন যে কেন এ ওর সাথে কথা বলতেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এই আপনার ব্রেনে ঘুরতেছে। এবারে ঘোরার পরে আপনি অন্য কোনো ভাইকে বললেন, এবারে সেই ভাই আর এক ভাইকে বলল, এইভাবে বলতে বলতে দেখা গেল কথাটা হারমাতে হলো, আর মাঝমাতে গিয়ে দেখা গেল সেই মাত্র একটা রাস্তা বলে দেওয়ার কথা, সেই মাঝমাতে গিয়ে ধর্ষণ ব্যভিচার পর্যন্ত পৌঁছে গেল। এই ধরনের যদি দোষ ত্রুটি আপনি খুঁজে বেড়ান, তা ভাবেন না যে আমার দোষ ত্রুটি কে পাবে। আল্লাহ আপনার দোষ ত্রুটিকে ওপেন করে দেবেন। আর আল্লাহ যদি আপনার দোষ ত্রুটি ওপেন করে দেয়, আপনি বাড়ির ভেতরে, বাসার ভেতরে যদি ঘুমিয়ে থাকেন আর বের যদি নাও হন, যে আমার ত্রুটি কে বের করতে পারবে, আমি তো বাসায় আছি, বাসার ভেতরেও থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়ার কাছে লাঞ্ছিত করে দেবেন। অতএব দোষ ত্রুটি খুঁজে বেড়ান না। আর দোষ ত্রুটি খোঁজা মানেই হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আর আজকের বিষয় এটাই যে মানুষকে কষ্ট দিবেন না। তারপরে দেখেন আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদেরকে শোনাই। হাদিসটি আপনার তাবরানীতে আছে এবং সহিহ তারগিবের 148 নম্বরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদাল মুসলিমিনা ফি তুরুকিহিম ওয়াজাবাত আলাইহি লানাতুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদেরকে তাদের রাস্তার ব্যাপারে কষ্ট দেবে, তাদের জন্য মুসলমানদের লানত ওয়াজিব হয়ে যাবে, তাদের ওপরে অভিশাপ ওয়াজিব হয়ে যাবে। রাস্তার ব্যাপারে কষ্ট দেওয়া কি, এই ব্যাপারে ইনশাআল্লাহ রাস্তার হক কি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে।
তো রাস্তার ব্যাপারে মানুষকে কষ্ট দেওয়া মানে, আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই উদাহরণটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলা হবে। গ্রামগঞ্জে দেখা যায়, দেখবেন যেখানে আপনার জমি ক্ষেত আছে, তো আল থাকে, এল থাকে, সব এই আলের মাঝে কেউ পায়খানা করে দেয়, মানুষ আসা যাওয়া করবে, সেখানে কেউ পায়খানা করে দিল। বা আপনার এমনি গ্রামগঞ্জে যে রাস্তাগুলো আছে সেখানে কেউ পায়খানা করে দিল। তো সেই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, কেউ যাবে, তো সে কি আপনাকে দোয়া দিতে দিতে যাবে? হ্যাঁ, সে তো আপনাকে লানত দিতে দিতে যাবে, আপনাকে বদদোয়া দিতে দিতে যাবে। আর যদি সেরকম হয় তাহলে সে বাম মায়ের 14 গোষ্ঠীর গালি দিয়ে আপনাকে বের হবে সে। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুঝিয়েছেন যে রাস্তার কিছু হক আছে। মান আযাল মুসলিমিনা ফি তুরুকিহিম, যে ব্যক্তি কোনো মুসলমানদেরকে তাদের রাস্তার ব্যাপারে কষ্ট দিবে, সেই ব্যক্তির ওপরে পুরো মুসলমানদের লানত ওয়াজিব হয়ে যাবে। অতএব রাস্তার অনেক হক আছে, সেই হকগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তো এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে রাস্তাতেও কষ্ট দেওয়া যাবে না। এমন কিছু আপনি করেন না রাস্তাতে যাতে করে অন্য ভাই কষ্ট পেয়ে আপনাকে বদদোয়া দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে। তারপরে দেখেন আর একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনাদেরকে শোনাই। হাদিসটা আপনার মুসনাদ আহমদে আছে, আবু দাউদের 1334 নম্বরে আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছিলেন। ফাসামিআহুম ইয়াজহারুনা বিল কিরাআ, দেখলেন যে মানুষ জোরে জোরে কিরাত করছে, মানুষ জোরে জোরে কিরাত করছে। এখানে স্পষ্ট নয় যে নামাজের বাইরে বা নামাজের ভিতরে। অনেক সময় দেখা যায় যে নামাজ হয়ে গিয়েছে, রাত্রের হয়তো কেউ একা একা নামাজ পড়ছে কিন্তু জোরে কিরাত করছে, আবার ওখানে একজন জোরে কিরাত করছে, এখানে একজন জোরে কিরাত করছে, এটাও হতে পারে। কিংবা হয়তো সাধারণ এমনি বসে বসে কিরাত করছে, তো এক অপরের ডিস্টার্ব হচ্ছে। ফাকাশাফা সিতরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা খুললেন, ইতিকাফে ছিলেন, পর্দাটা খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু, দেখো প্রত্যেকেই নিজের রবের কাছে মোনাজাত করছো, রবের কাছে চাইছো। অতএব তোমরা কি করো? ফালা ইউযিনা বা'দুকুম বা'দান, তোমরা এক অপরকে কষ্ট দিও না। এখানেও কষ্ট, এখানেও কষ্ট। অনেক ভাইদেরকে দেখবেন আপনি জোরে জোরে পড়লে অনেক ভাই ডিস্টার্ব হয়, তা সে দোয়া হয়তো ভুলে যায়, সে আর পড়তে পারে না। তো এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ওয়ালা ইয়ারফু বা'দুকুম আলা বা'দিন ফিল কিরা, আর এক অপরে যেন কিরাতও উচ্চ স্বরে করো না, যাতে করে এক ভাই আর এক ভাই যেন কষ্ট না পায়। দেখেন কত সুন্দর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, যে মানুষকে কষ্ট দেওয়া ফিজিক্যালি, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে। আমরা যখন মক্কা যাই, তখন আমরা সব কামানোর জন্য বা মানুষকে দেখাবার জন্য দেখবেন হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য কি ঠেলাঠেলি করি, মারামারি করি, ধাক্কা ধুক্কি দিয়ে, ওখানে মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, তারপর আপনার সাইবারা আছে, বৃদ্ধা মহিলা, বৃদ্ধ পুরুষ আছে, তাদেরকে না ভেবে ঠেলাঠেলি করে আমরা কিভাবে চুম্বন করব, বাস সেটা দেখি। আপনি চুম্বন করতে গিয়ে হারাম করে চলে আসছেন, মানুষকে কষ্ট দিয়ে চলে আসছেন। তারপরে দেখবেন যারা ফিলিপিন থেকে, ইন্দোনেশিয়া থেকে গ্রুপ বাই গ্রুপ আসে, এমন জোরে জোরে তারা সেই জিকির আজকার করবে যে আপনি আপনার জিকির ভুলে যাবেন, তাদের সেই সুরের সাথে আপনি যেন ভেসে যাবেন, তাদের এত সুর। এগুলোও কি হলো? মানুষকে কষ্ট দেওয়া, এগুলো অবশ্যই বুঝবেন। তারপরে দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। খালিদ বিন ওয়ালিদ ইসলামিক কমান্ডার, ইসলামিক জেনারেল। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, বর্ণিত হাদিসটা আপনার মুসনাদ আহমদে আছে, তারপর শুআবুল ঈমানে আছে। উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আশাদ্দুন নাস আযাবান লিন-নাসি ফিদ দুনিয়া। কিয়ামতের দিনে কঠিন থেকে কঠিন সাজা ওই ব্যক্তিদেরকে হবে যারা মানুষকে দুনিয়াতে কষ্ট দেয়, যারা মানুষকে দুনিয়াতে আযাব দেয়, কষ্ট দেয়। আর আগেই বলেছি যে কষ্ট আপনার শুধু পায়ে লেথিয়ে হাতে মেরে নয়, মারামারি করে নয়, কষ্ট আপনার শারীরিক হতে পারে, মানুষকে কষ্ট দেওয়া, ফিজিক্যালি মানসিক টর্চার হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, ইশারার মাধ্যমে হতে পারে, বদনাম করে হতে পারে।
তো কোনো ধরনের কষ্ট আপনি আপনার অন্য কোনো মুসলমান ভাইকে দিবেন না। লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে আজকের এই দাস থেকে শেষ করব। লাস্ট হাদিসটা দেখেন বুখারীর 2518 নম্বরে আছে, মুসলিমের 260 নম্বরে আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহ রসুল সব থেকে ভালো আমল কি একটু বলুন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, সব থেকে ভালো আমল জিহাদ ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আর জিহাদ ফি সাবিলিল্লাহ সংগ্রাম করা, যুদ্ধ করা, জিহাদ করা সব থেকে ভালো আমল। ক্বালা কুলতু আইয়ুর রিকাব আফদাল, তারপরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল সব থেকে কোন শ্রেণীর কৃতদাস মুক্ত করা ভালো। কৃতদাস বোঝেন তো, দাস দাসী, আগে দাস দাসী ছিল, কিনে নিত, তারপরে তখন পর্যন্ত সে যদি মুক্তি চায় যে আমি আজাদ হব, তাহলে তাকে যে টাকা বেঁধে দেবে সেই বেঁধে দেওয়া টাকা, সেই দিনার দিরহাম দিতে হবে, তারপরে মুক্তি হতে হবে। তো সব থেকে ভালো কৃতদাস মুক্ত করা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, আনফুসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানান, সব থেকে যেটা দামি, সব থেকে যে দামি এবং মানে অর্থাৎ মূল্যবান, এবং যে ওই পরিবারের সব থেকে ভালো, মানে একটা মানে একটা বাড়িতে একটা বাসায় যদি দুটো কৃতদাস থাকে, নিশ্চয়ই বাসার মালিকের একটা মনে থাকবে যে এটা সব থেকে ভালো আমার কাছে। তো ওই ভালোটা মুক্ত করে দেওয়া, আজাদ করে দেওয়া সব থেকে ভালো আমল। এই দুটো কথা বলার পরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল যদি আমি না পারি তাহলে কি করব, তখন কি করব? তো রাসূল বললেন, এক কাজ করো, যারা কারিগর তাদের সহযোগিতা করো, সেই কাজের সহযোগিতা করো, কিংবা কারিগর লয় তাদের সাথে কাজ করে তার সহযোগিতা করো। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল এটাও যদি না পারি, আমার কাজ জানা নাই বা কাজ করতে পারবো না, তো রাসূল লাস্টে কি বলেন দেখেন, তাকুফু শাররাকা আনিন নাস ফাইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিকা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। তাকুফু শাররাকা আনিন নাস, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিকা, এটা তোমার নিজের জন্য একটা সদকা, নিজের জন্য সদকা। সদকা করতে চাও, তোমার টাকা পয়সা নাই, আমাদের তো মনে হয় যে টাকা পয়সা থাকলে লাখ লাখ টাকার মালিক হলে একটা মসজিদ করে দিতাম, মাদ্রাসা করে দিতাম, সেই অবস্থা নাই। তো আপনি কষ্ট দেওয়া থেকে কমসে কম ভালো কথা বলুন, মানুষকে কষ্ট দেন না, কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন, এটা আপনার জন্য সদকা হবে। তো সব সময় চেষ্টা করবেন কাউকে কষ্ট দিবেন না, কোনো মুসলমানকে কষ্ট দিবেন না, কোনো মুসলমান নর নারীকে কষ্ট দিবেন না, কোনো মুমিন মুমিনাকে কষ্ট দিবেন না। যদি আপনি কষ্ট দেন, সেই কষ্টটা হাতের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, ফিজিক্যালি শারীরিকভাবে যে কোনোভাবে হতে পারে, আপনার এই কষ্ট দেওয়া এটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এটা ভালো চরিত্রের আলামত নয়, এবং এই ভালো চরিত্র যদি না হয়, এই খারাপ চরিত্র আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে কোরআনের প্রতি, হাদিসের প্রতি আমল করার তৌফিক দাও, এবং আমরা অন্যায়ভাবে কাউকে যেন কষ্ট না দিই সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।